সরকারি দলের সবকিছু মেনে নিলে বিরোধী দলেরও তো রাজনীতি থাকে না, তাদেরও তো দেখাতে হবে যে তারা রাজনীতি করছে। তারা জনগণের তরফ থেকেও চাপের মধ্যে পড়েছেন যে সংবিধান সংশোধনের জন্য 17 সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সরকারি দলের তরফ থেকে, যেখানে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান জানাচ্ছেন যে সংশোধনী নয়, পূর্ণাঙ্গ সংস্কার চান তারা। এই যে আমরা শুরু থেকেই দেখছি সংবিধান সংস্কার না সংশোধন, এটি নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েই গেছে। এই পার্থক্যের সমন্বয় কিভাবে হবে? হ্যাঁ, আপনি যখন বলছেন তখন আমিও দেখছি সংবাদটি, হয়তো সংসদ শেষ হওয়ার, অধিবেশন শেষ হওয়ার কিছুক্ষণ আগে এটি হয়েছে, এবং এটি নতুন কোনো বিষয় না। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে এর আগ দিয়ে যখন এই অধিবেশন শুরু হয় তার কয়েকদিনের মাথায় বিরোধী দলীয় নেতাকে, সম্মানিত নেতাকে রুমে রেখে নিয়েছিলেন সংসদ নেতা জনাব তারেক রহমান, এবং সেখানে তারা বসে ধারণা করা হয় যে অন্যান্য বিষয়ের সাথে এটিও বিষয় ছিল। এবং পরে আমরা সংসদ অধিবেশনে নানান বিতর্কের মধ্যেও আমরা যেটা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রস্তাব করেছিলেন যে আমরা সংবিধান সংশোধনে একটা কমিটি করব। সেই কমিটিতে তিনি রাজিও হয়েছিলেন, জামায়াতের আমির, বিরোধী দলীয় নেতা, এবং তিনি এই প্রস্তাবও রেখেছিলেন। ওই দিন আমি সংসদে উপস্থিত ছিলাম, উপস্থিত থেকে সেই বিতর্ক দেখার সুযোগ হয়েছিল আমার। উনি বলেছিলেন যে না, ঠিক আছে, এইটাতে 50% প্রতিনিধিত্ব, অর্থাৎ বিরোধী দল থেকেও 50%, সরকারি দল থেকেও 50% সদস্য মিলে এটা করা যেতে পারে। কিন্তু আমি এর আগের আলোচনায় বলেছিলাম, যেহেতু জামায়াত ইসলামের সংসদীয় রাজনীতিটা জামায়াত যতটা না করছে তার চেয়ে বেশি করছে এনসিপি, অর্থাৎ এনসিপির কিছু সদস্য আছে তারা জুলাইয়ের পরিচিত মুখ, এবং তারা আইন এবং সংস্কারের বিষয়টাতে বেশি সোচ্চার জামায়াত ইসলামের থেকে। সুতরাং তারা পরবর্তীতে মাথা নেড়ে এইটার বিরোধিতা করলো, এবং পরের দিকে আমরা দেখলাম যে জামায়াত তার অবস্থান বদল করে বলল, না, আমরা তো এইভাবে বলি নাই, আমরা এইভাবে একমত হই নাই, অন্যভাবে আমরা একমত ছিলাম। সেই সব কারণে তারা পরে বেঁকে বসলো এবং ওয়াকআউট আউট করলো আর কি। এবং সেক্ষেত্রে তারা বলতে থাকলো, না, সংবিধান সংস্কার কমিটি হবে, নট সংশোধন কমিটি। সেই বিতর্কের মধ্যেই আছি আমরা। কিন্তু জুলাই সনদের স্পষ্ট, আপনার এই শোতেই হয়তো আমি দেখিয়েছিলাম বক্স করে, ওখানে লেখা আছে সংবিধান সংশোধন কল্পে এই নিম্নলিখিত সংস্কারগুলি বাস্তবায়ন করা যেতে পারে। সুতরাং সরকারি দল তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধান, জুলাই সনদে বর্ণিত সংবিধান সংশোধন কল্পে সাথে মিল রেখে এই সংসদীয় কমিটি গঠন করেছে। আর বিরোধী দল চাচ্ছে সংবিধান সংস্কার কমিটি। আমার মনে হয় না খুব বেশি পার্থক্য আছে দুটির মধ্যে। এখন যেই কমিটি গঠনের প্রস্তাব করা হলো, জামায়াত ইসলামের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা এখনই সিদ্ধান্ত দিচ্ছি না, আমরা ভেবে দেখব। হয়তো এর মধ্যে নানান রকম আলোচনা হবে, আবার সরকারি দল বিরোধী দলের নেতা উপনেতাদের মধ্যে বৈঠক হবে, এবং পারস্পরিক লেনদেন এবং ছাড়ের যে বিষয়গুলো আছে সেগুলো যদি অ্যাডজাস্টমেন্ট হয়, আমার ধারণা বিরোধী দলও এইখানে যোগ দিবে, এবং একটা সংবিধান সংশোধন কমিটি, যেটা খুবই প্রয়োজন আমাদের, কারণ জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, যতক্ষণ না পর্যন্ত এটা সংসদে রেটিফাই, অর্থাৎ ভোটাভুটির মাধ্যমে গৃহীত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আইন না। সেই কারণে আইনটা বাস্তবায়ন করার জন্য সব দলের দায়বদ্ধতা আছে, বাধ্যবাধকতা আছে। কিন্তু এতদিন কিন্তু আমরা জাতীয় সংসদ থেকে শুরু করে রাজনীতির মাঠ সব জায়গায় কিন্তু এই অভিযোগগুলো শুনেছি যে সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে পিছিয়ে যাচ্ছে, কিংবা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইছে না। এই যে কমিটি গঠনের প্রস্তাব, এর মধ্য দিয়ে সরকারের সদিচ্ছা প্রমাণ হয় কি? এটা তো রাজনীতির অভিযোগ রাজনীতিবিদরা করবেন। সরকারি দলের সবকিছু মেনে নিলে বিরোধী দলেরও তো রাজনীতি থাকে না, তাদেরও তো দেখাতে হবে যে তারা রাজনীতি করছে। সেটা করতে যে কিছু বিষয়ে তারা অবতারণা করেছে, যেটা রাজনীতির অপরিপক্কতার নিদর্শন হিসেবে প্রকাশিত হয়েছে। সেই জায়গাগুলোতেও নানান রকম সমালোচনা এবং চাপের মধ্যে তারা পড়েছেন। আমি কেবল বলবো না সরকারি দলের তরফে তারা চাপের মধ্যে পড়েছেন, তারা জনগণের তরফ থেকেও চাপের মধ্যে পড়েছেন। এই কারণে যে তারা যখন মাঠ গরম করতে চেয়েছেন, বড় মিছিল করতে চেয়েছেন, এইসব অজুহাত তুলে, অভিযোগ তুলে, জনগণ কিন্তু সেখানে সায় দেয় নাই, এবং তারা বৃহৎ পরিসরে জনমত গঠন করতে পারেনি। একদম প্রমাণিত যে না, ধরেন নির্বাচনের আগে তাদের যেসব দল এবং অ্যালায়েন্সের যেসব মিটিং মিছিল হতো, সেখানে যে পরিমাণ মানুষের জনসমাগম ছিল, এখন তো তার 1/3 নেমে এসেছে, বরঞ্চ আরও কম। সেই কারণে আমি বলছি জনসম্পৃক্ততা পায়নি। সুতরাং চাপটা শুধু যে সরকারি দলের উপর আছে তা না, বিরোধী দলেরও উপর আছে। কারণ মানুষ চাইছে যে তোমরা এই লেবুটা আর বেশি কচলায়ও না, বরঞ্চ সমাধানের পথে আসো, রাষ্ট্র
কিভাবে ভালোভাবে চলবে। অনেকগুলো ক্রাইসিস আছে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস, ন্যাশনাল ক্রাইসিস। আজকে যখন এই আলোচনা করছি তখন প্রথমবারের মতো দেখলাম যে 4 জনকে উগ্রপন্থী সন্দেহে আটকও করেছে সরকার। তো এই ধরনের নানান ক্রাইসিস আছে। সো মানুষ চাচ্ছে যে আর ওই পূর্বতর ভেদাভেদের রাজনীতি, একদিনও ক্ষমতায় থাকতে দিব না, সুখে থাকতে দিব না, এই ধরনের হুমকি ধুমকির পরিবর্তে গঠনমূলক রাজনীতি। সুতরাং বিরোধী দল চাপে আছে। আরেকটা যেটা বললেন যে সরকার সংস্কার চায় না বলে যে রাজনীতিটা করার চেষ্টা করছে, তারে সরকার কি পজিটিভ কিনা সংস্কারের জন্য? আমি তো মনে করি সরকার পজিটিভ, এবং তারা তো বারবারই বলছে যে জুলাই সনদে একটি লাইনও যেখানে তারা স্বাক্ষর করেছে, যেই অবস্থায় স্বাক্ষর করেছে তার প্রত্যেকটা অক্ষর তারা পালন করবে। কিন্তু যেটা স্বাক্ষর করে না, অর্থাৎ নোট অফ ডিসেন্ট রেখে দিয়েছিল সেখানে, সেই জায়গা থেকে তারা নড়চড় হবে না। তারা নোট অফ ডিসেন্ট সহই আলোচনাটা করবে এবং রাষ্ট্র পরিচালনার প্র্যাকটিক্যালিটি বিবেচনা করে যেসব সমস্যাগুলো আছে সেগুলোকে আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্যে একটা সমাধানে পৌঁছানোর তারা চেষ্টা করবে।